নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার প্রতিবাদে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস। 11 আগস্ট একদিনে 1000 বৃক্ষরোপণের সংকল্প বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র প্রেরণ শিলচরের বিভিন্ন দল সংগঠনের। মদ্যপ কন্টেনার গাড়ি চালকের ধাক্কায় রাধাপিয়ারিতে গুরুতর আহত 2। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে আন্দোলনের হুমকি হিন্দু সমাজ উন্নয়ন সমিতির। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার প্রতিবাদে সরব ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে করিমগঞ্জের জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে কিছু মৌলবাদী শক্তি বেছে বেছে সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, করিমগঞ্জ শহর যেহেতু বাংলাদেশ সীমান্ত লাগোয়া, তাই ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের সৌকৌশলে ভারতে নিয়ে আসার দাবিও জানান জেলা কংগ্রেস সভাপতি। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করে সেই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বের সঙ্গে আলোচনাক্রমে আজকে জেলা উপায়ুক্তের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা বাংলাদেশে বিগত কিছুদিন থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজিগনেশন দেওয়ার পর এবং দেশত্যাগ করার পর সেখানের যে অরাজকতার সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে, যেহেতু আমরা করিমগঞ্জবাসী এবং এই করিমগঞ্জ বাংলাদেশের বর্ডারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা জেলা কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস মনে করে যে এই ব্যাপারে আমাদের সরকারকে পদক্ষেপ কি নিল কি না, উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস থিংস। সেজন্য আমরা আজকে জেলা উপায়ুক্তের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের বর্তমানের যে পরিস্থিতি, বিশেষ করে মাইনরিটিস যারা রয়েছেন, সংখ্যালঘু যারা রয়েছেন, তাদের উপর চিহ্নিত করে যেভাবে সেখানে বিভিন্ন অরাজকতার সৃষ্টি হয়েছে, অবিলম্বে সেটা বন্ধ হওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড টেক কেয়ার অফ ইট। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বাংলাদেশের যে সংলগ্ন যে বর্ডার এরিয়া আছে ভারতবর্ষের, আমাদের করিমগঞ্জ জেলা সহ এই অঞ্চলে 141 kilometers inclined to the Bangladesh border. So by this time, Superintendent of Police, DIG, has already visited the spot and they have taken the precautionary measure till we feel we have given this demand to the government of India to take more precautionary measure, that for that incident what is happening in the Bangladesh, that India should not be suffer in future. বাকি আমরা বলেছি যে সমস্ত ধরনের যে নির্যাতন সেটা অবিলম্বে যাতে বাংলাদেশে বন্ধ হয়, এবং যারা বাংলাদেশের মধ্যে যারা ভারতীয়রা রয়েছেন, as per statement of the S. Jaishankar foreign minister, উনি ফ্লোর অফ দ্য হাউস স্টেটমেন্ট দিয়েছেন যে 19,000 Indians are till they are in Bangladesh and government of India is very much concerned about them. Free passage. So we have demanded to the Prime Minister of India that through consultation free passage should be given for bringing back to the Indians specially, এবং যারা সেখানে মাইনরিটি আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারত সরকার যাতে এই ব্যাপারে পদক্ষেপ নেন, এটা আমরা উল্লেখ করেছি। এ ধরনের মানে আমাদের দল 140 বছরের পুরনো দল, এই দলের একটা শৃঙ্খলা রয়েছে। আজকে দুদিন হয়েছে, from Deputy Commissioner I came to know, right from yesterday to today 5 numbers of memorandum he has received. So we are 24 hours, not 24 hours, 12 hours late. So this late is because of that we are 140 years back party, Indian National Congress. Indian National Congress has not formed
in the year 1986. Thank you. আগামী 11 আগস্ট একদিনে 1000 গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচরের বিডিও প্রবীণ মাহাতো, অসম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা। উক্ত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গত বছরের ন্যায় এই বছরও 11 আগস্ট সকাল 8টায় একসঙ্গে 1000 গাছ লাগানো হবে। তিনি বিভিন্ন স্কুল কলেজ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের প্রতি আবেদন রাখেন আগামী 9 আগস্ট দুপুরে 1টার মধ্যে যারা যারা এই বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেবেন তাদের নাম লেখানোর জন্য। গাছ লাগানো হবে শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায়। তিনি শিলচরবাসীকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। 2023 ইংরেজির 8 জুন অমৃত বৃক্ষ আন্দোলন যে কার্যসূচি, এই কার্যসূচি শুরু করেছিলেন। তার পরবর্তীকালে 17 সেপ্টেম্বর 2023-এ গোটা আসাম রাজ্যে আরোহণ নেতৃত্বে প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে। সেখানে আমরা লক্ষ্য করেছি যে 53টি কমার্শিয়ালি ভায়াবল যে গাছ রয়েছে সেইগুলোকে লাগানো হয়েছে। আর তার সংখ্যা 1,19,00,000 গাছ লাগানো হয়েছিল। আর তার যে সার্ভাইভেল রেট ছিল সেটা 90%। তো প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছিলাম যে আসামের কোনো মুখ্যমন্ত্রী এত বড় পদক্ষেপ নিয়েছেন। আর সার্ভাইভেল রেট আমি যেটা বললাম 90%, সেটা থেকে বোঝা যায় যে অমৃত বৃক্ষ আন্দোলন শুধু বৃক্ষ রোপণ না, এই বৃক্ষকে যত্ন করে বড় করা তার উদ্দেশ্য ছিল, যার জন্য তার সার্ভাইভেল রেট 90% রয়েছে। তদ্রূপ এইবারও আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী 3 কোটি বৃক্ষ লাগানোর জন্য উনি উদ্যোগ নিয়েছেন। যে উদ্যোগে কিছুক্ষণ পূর্বে আপনাদের সম্মুখে আমাদের জেলা প্রশাসন থেকে আসা বিডিও সাহেব আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন তার বক্তব্য। আপনারা জানেন যে গতবার সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছিল যে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এতগুলো সেটলিং লাগানো হয়েছে। তো এইবার এই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা আরেকবার আজকে এই জিসি কলেজ অডিটোরিয়ামে বসে, তার আগে আমি শিলচর শহরে সম্মানের জনসাধারণ, শিলচর শহরের বিভিন্ন ক্লাব, এনজিও, স্পোর্টসের অনেক ক্লাব রয়েছে, কালচারাল ক্লাব রয়েছে, এনজিওরা রয়েছে, আমাদের স্কুল যারা স্কুল থেকে এসেছিলেন তাদের বা বিভিন্ন সরকারি অফিসার, গতবার আমাদেরকে সকলে আমরা একসাথে গিয়ে শিলচর রামনগর যেটা বাইপাস আছে সেই বাইপাসে আমরা 1000 প্ল্যান্টেশন করেছিলাম। তো এই প্ল্যান্টেশনের পর আপনারা জানেন যে সকলকে আমরা অনুরোধ করেছিলাম যে অন্তত পক্ষে গিয়ে যদি 1 মাস আমরা সময় দিই বা 2 মাস সময় দিই, আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম তাকে জল দেওয়া। এই কাজে অনেকেই সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রথম 15 দিন উদ্যোগ নিয়ে প্রত্যেক গাছে জল আমরা রেগুলার দিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই গিয়ে সকাল হোক বা বিকাল হোক যখন সময় পেয়েছেন এই গাছগুলোতে জল দিয়েছেন। যার জন্য কি হয়েছে, গতবার প্ল্যান্টেশনের পর বৃষ্টির অনুপাত খুব বেশি ছিল না, বৃষ্টি হয়নি, কিন্তু নিজেরা যত্ন নিয়েছিলাম, যার জন্য অনেক গাছ আজকে আমরা লক্ষ্য করেছি যে সেটা 3 ফিট 4 ফিট, কোনো গাছ 5 ফিট পর্যন্ত। And all the dignitaries present on the dais and of the dais. First of all, I welcome you in this auditorium of GC College. Actually, yesterday night, our NLA requested me that I would like to convene a meeting here in GC College auditorium. Sir, please allow us to do so. And since it is about the Amrit Vriksha Andolan, so naturally, then and then I say yes, okay, why not? So accordingly, this function or this meeting is taking place here. First of all, I thank the Assam government headed by Dr. Himanta Biswa Sharma, because
he is taking such a initiative, not only an initiative, innovative initiative, that should be the task. And when I see his post in the Facebook or in the Instagram or wherever it is, I give some amount of comment regarding innovation. And this is the innovation. I never said such a environmental protection is taking place before. Last year, 1 crore plants has been taken initiative and dedicated. বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র প্রেরণ শিলচরের বিভিন্ন দল সংগঠনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু লোকেদের উপর চলছে নির্যাতন। দেখে দেখে হিন্দু লোকেদের ঘরবাড়ি, মঠ মন্দির, উপাসনালয়ে উগ্র মৌলবাদীরা ভাঙচুর চালাচ্ছে। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশে বসবাস করা সংখ্যালঘু লোকেরা। বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে শিলচরের বিভিন্ন দল সংগঠন। শিলচরের জেলা শাসকের মাধ্যমে বিভিন্ন দল সংগঠনের কর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? তাই আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো। বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা, ইন্ডিয়া তো মুসলমান আছে, মনে রেখো। মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়। যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা, ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন, তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ হোক। কন্টেনারের অর্থকৃত ধাক্কা বাইকে গুরুতর আহত 2। মদ্যপ কন্টেনার চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য গুরুতর আহত হতে হলো এক বাইক চালক সহ অপর আরোহীকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় রাথাপিয়ারি এলাকায় ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী কন্টেইনার গাড়ি অতর্কিতে লোয়ারপুয়া থেকে পাথারকান্দিগামী একটি বাইকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে বাইকের চালক সহ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর কন্টেইনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পাথারকান্দি সামূহিক হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পাথারকান্দি পুলিশ। কন্টেইনার চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বৃহত্তর এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এসব দুর্ঘটনার জন্য অনেকে ট্রাফিক বিধির অবমাননা সহ অপরিপক্ক চালকদের দৌরাত্ম্য এবং সড়কের বেহাল দশাকে দায়ী করছেন স্থানীয়রা। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুমকি দিলেন পশ্চিম করিমগঞ্জের হিন্দু সমাজ উন্নয়ন সমিতির কর্মকর্তারা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেদের উপর নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের
মৌলবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুমকি দিলেন পশ্চিম করিমগঞ্জের হিন্দু সমাজ উন্নয়ন সমিতির কর্মকর্তারা। একই সাথে বাঙালির সর্বকালের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুরের বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন হিন্দু সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী অরূপ দাস। এ মর্মে হিন্দু সমাজ উন্নয়ন সমিতির কার্যকর্তারা বৃহস্পতিবার এক র্যালি করে করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এতে প্রাসঙ্গিক বক্তব্যে সমাজসেবী অরূপ দাস বাংলাদেশের আন্দোলনকারীদের তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানান। তিনি বলেন, ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মা বোনেদের উপর অত্যাচার কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে বাংলাদেশের হিন্দু মা বোনদের উপর অত্যাচার বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন হিন্দু সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক অরূপ দাস সহ অন্যান্যরা। এদিন বাংলাদেশের আন্দোলনকারী হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে একাধিক স্লোগান তুলে জেলাশাসকের কার্যালয় চত্বর কাঁপিয়ে তোলেন সমিতির কর্মকর্তারা। বন্ধুগণ, আমরা হিন্দু সমাজ উন্নয়ন সমিতি পশ্চিম করিমগঞ্জের পক্ষ থেকে আজকে এই জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিভাবে একটা আন্দোলনের নামে আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে। প্রতিদিন বিভিন্ন মঠ মন্দির ধ্বংস করা হচ্ছে। আর আমরা এই ভারতবর্ষের বুক থেকে, ভারতবর্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে এই অপকর্ম দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই আমরা আজকে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি দিতে এখানে আমরা উপস্থিত হয়েছি। এবং আমরা লক্ষ্য করছি এই পার্শ্ববর্তী দেশে আমাদের অখণ্ড ভারতবর্ষের যিনি প্রথম নোবেল বিজয়ী, আমাদের বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস করা হচ্ছে। সেই সঙ্গে রোজ অসংখ্য মন্দির মঠ ধ্বংস করা হচ্ছে। হিন্দু মা বোনের ইজ্জত লুণ্ঠিত করা হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এই কথা আজকের এই প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে বলে রাখতে চাই, শুধুমাত্র মেমোরেন্ডামের মাধ্যমে আমাদের এই কার্যসূচি স্থগিত হবে না। যদি এসব বন্ধ না হয়, আগামী দিনে বৃহত্তর কিছু করার জন্য আমরা তৈরি আছি। বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি আছি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বুঝতে পেরেছিলেন এই কথা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে অপমানিত করা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে। তারাও বাঙালি, আমরা বাঙালি, কিন্তু আজকে লজ্জা হচ্ছে যে আমরা বাঙালি বলতে। আমাদের বাঙালি ভাইয়েরা এখানে কি করছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ব বরেণ্য মনীষীর মূর্তি ভাঙছে। আমরা তার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমি আবারও বলছি, এই প্রতিবাদ শুধুমাত্র মেমোরেন্ডামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রতিবাদ অন্য রূপ নেবে যদি এটা বন্ধ না হয়। আমরা আজকে জেলা আয়ুক্তের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেব এবং আমাদের বিশ্বাস ভারত সরকার যথাযথ ব্যবস্থা নেবে যাতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত না হয়। আর আজকের পর থেকে যাতে কোনো মন্দির এখানে ধ্বংস না হয়, আজকের পর থেকে যেখানে এখানে বিভিন্ন মঠ মন্দির ধ্বংস না হয়, বাঙালি যারা মনীষী আছেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য মনীষীদের মূর্তি যাতে ধ্বংস না হয়, তার জন্য আমরা তৈরি আছি। বন্ধুগণ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, সমাজ উন্নয়ন সমিতি কি জয়, সমাজ উন্নয়ন সমিতি কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং।
প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড। টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।